বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে খামেনির শেষ বিদায়, তেহরানে কোটি মানুষের ঢল। ইরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় রাজধানী তেহরানে 1 কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশ্বের 100টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। খবর শাফাক নিউজের। এবারে জানাবো ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় বিভিন্ন দেশকে অংশ না নিতে যুক্তরাষ্ট্র চাপ দিয়েছিল বলে দাবি করেছে ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম। বলা হয়, গত 26শে জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দূতাবাসগুলোকে একটি গোপন নির্দেশনা দেন। এতে বলা হয়, কোনো দেশ জানাজা অনুষ্ঠানে অংশ নিলে যুক্তরাষ্ট্র সেটিকে অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে, যা দ্বিপাক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জানাবো খামেনির জানাজার আগে ট্রাম্প নেতানিয়াহুর ফোন আলাপ। ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠানের ঠিক আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন। ফোন আলাপে শিগগিরই যুক্তরাষ্ট্রের বৈঠকে সম্মত হয়েছে দুই নেতা। এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ এলাকা দখল করল রাশিয়া। পূর্ব ইউক্রেনের কেস্তিয়ানতিনিভকা শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। দোনেৎস্ক অঞ্চলে এটি একটি গুরুত্বপূর্ণ শহর, যেটি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছিল রাশিয়া। পুতিন বলেন, এ শহর দখল করা রাশিয়ার জন্য একটি বড় কৌশলগত সাফল্য। এবারে থাকছে যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, বাড়িঘর ছাড়ছেন হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে জ্বলছে ভয়াবহ দাবানল। ডেনভারের দক্ষিণ পশ্চিমে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। দক্ষিণ কলোরাডোতে জোরালো বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। এবং সর্বশেষ জানাবো, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়ালো 4300। লেবাননে গত 2রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা বেড়ে 4301-এ পৌঁছেছে। এছাড়া আহত হয়েছে আরও 12199 জন। এ খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধে যদি আপনি মুসলিমদের পক্ষে হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সর্বশেষ যুদ্ধের আপডেট আপনার কাছে পৌঁছে যায়। খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় রাজধানী তেহরানে 1 কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশ্বের 100টিরও বেশি দেশের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। খবর শাফাক নিউজের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় গত 28শে ফেব্রুয়ারি খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এরপর তার স্মরণে তেহরানে রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায়ের আয়োজন করা হয়েছে। এদিকে খামেনির শেষ বিদায়ের মধ্যেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের সঙ্গে সংঘাত বন্ধে কাঠামোগত চুক্তি হলেও দক্ষিণ লেবাননের একাধিক স্থানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলার খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2রা মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 4301 জন এবং আহত হয়েছেন 12199 জন। খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় বিভিন্ন দেশকে অংশ না নিতে যুক্তরাষ্ট্র চাপ দিয়েছিল বলে দাবি করেছে ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম। শুক্রবার তাসনিমের প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, গত 26শে জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দূতাবাসগুলোকে একটি গোপন নির্দেশনা দেন। এতে বলা হয়, কোনো দেশ জানাজা অনুষ্ঠানে অংশ নিলে যুক্তরাষ্ট্র সেটিকে অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে, যা দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, এ চাপের কারণে অন্তত 13টি দেশ অনুষ্ঠানে অংশ নেয়নি। এছাড়া উত্তর আফ্রিকার একটি দেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কথা বিবেচনা করে তাদের প্রতিনিধি দলের মর্যাদা কমিয়ে দেয়। তবে যুক্তরাষ্ট্র এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ইরানের দাবি, জানাজা অনুষ্ঠানে 8 রাষ্ট্রপ্রধান, 12 পার্লামেন্ট স্পিকার এবং মালয়েশিয়া, লেবানন, ইরাক, পাকিস্তান, রাশিয়া, ভারত, মেক্সিকো সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। খামেনির জানাজার আগে ট্রাম্প নেতানিয়াহুর ফোন আলাপ। ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের ঠিক আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন। ফোন আলাপে শিগগিরই যুক্তরাষ্ট্রে বৈঠকে বসতে সম্মত হয়েছেন দুই নেতা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, দুই নেতা দ্বিপাক্ষীয় বিভিন্ন বিষয় এবং চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আলোচনার এক পর্যায়ে তারা শিগগিরই যুক্তরাষ্ট্রে সামনাসামনি বৈঠক করবার বিষয়ে সম্মত হন। তবে বৈঠকটি কবে এবং যুক্তরাষ্ট্রের কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতেও এ বিষয়ে অতিরিক্ত কিছু উল্লেখ করা হয়নি। ইউক্রেনের গুরুত্বপূর্ণ এলাকা দখল করল রাশিয়া। পূর্ব ইউক্রেনের কেস্তিয়ান্তিনিভকা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। দোনেস্ক অঞ্চলে এটি একটি গুরুত্বপূর্ণ শহর, যেটি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছিল রাশিয়া। ভিডিওতে দেখা গেছে পুতিন একটি সামরিক কমান্ড পোস্টে গিয়ে সেনা কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন গ্রহণ করছেন। পুতিন বলেন, এ শহর দখল করা রাশিয়ার জন্য একটি বড় কৌশলগত সাফল্য। তিনি আরও বলেন, ইউক্রেন সম্প্রতি দূরপাল্লার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে, বিশেষ করে রাশিয়ার তেল শিল্প লক্ষ্য করে। এই সীমান্ত এলাকায় নিরাপত্তা অঞ্চলের আকার আরও বড় করতে হবে। এদিকে ইউক্রেন এখন পর্যন্ত রাশিয়ার এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানান, যুদ্ধের পঞ্চম বছরে এসে তাদের সেনারা কেস্তিয়ান্তিনিভকা শহর পুরোপুরি দখল করে নিয়েছে। গেরাসিমভের মতে, কেস্তিয়ান্তিনিভকা ছিল ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ঘাঁটি, যা স্লোভিয়ানস্ক, ক্রামাতরস্ক, কোস্তিয়ান্তিনিভকা প্রতিরক্ষা লাইনের অংশ। পুতিন বলেন, এ শহর দোনবাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও শিল্পকেন্দ্র, তাই এটি দখল করা সামরিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, বাড়িঘর ছাড়ছেন হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে জ্বলছে ভয়াবহ দাবানল। ডেনভারের দক্ষিণ পশ্চিমে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে নিজেদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। দক্ষিণ কলোরাডোতে জোরালো বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে প্রায় 40টি বড় দাবানল জ্বলছে। এর মধ্যে অ্যাপেন্স অ্যাকার্স ফায়ার্স নামে পরিচিত আগুনটি এক রাতেই আরও 44 বর্গ কিলোমিটার এলাকা ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এটি মোট 272 বর্গ কিলোমিটার এলাকা পুড়িয়ে দিয়েছে। এই আগুন 160-এরও বেশি বাড়ি এবং স্থাপনা ধ্বংস করেছে। বিশেষজ্ঞরা বলছেন, কয়েক মাসের শুষ্ক আবহাওয়া এবং এবছর স্বাভাবিকের তুলনায় খুব কম তুষারপাত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। জলবায়ু পরিবর্তনে এ ধরনের দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। কর্তৃপক্ষ কলোরাডো সিটির প্রায় 2200 বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিউলা রায় এবং সান ইসাবেল এলাকার বাসিন্দাদেরও নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। আগুনের ধোঁয়ার কারণে যাতায়াতে সমস্যা হচ্ছে। জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, ইন্টারস্টেট 25 সড়কের কিছু অংশে ধোঁয়ার কারণে দৃশ্যমানতা আধা কিলোমিটার পর্যন্ত নেমে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কলোরাডো ন্যাশনাল গার্ডের প্রায় 50 জন সদস্যকে মোতায়েন করা হয়েছে। তারা গুয়েবেলো এবং কাস্টার কাউন্টির বিভিন্ন সড়কে চেকপোস্ট পরিচালনা করছেন এবং পুয়েবেলো রিজার্ভের নৌকা চলাচল বন্ধ রাখতে সাহায্য করেছেন, যেখান থেকে অগ্নি নির্বাপন কর্মীরা পানি সংগ্রহ করে আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন।